খুব খারাপ, চারিদিকে জলে ভর্তি। আর কি বলবো, ঘরের ভিতরে 1 হাঁটু জল। কতটা কি জল উঠেছে এলাকাতে? এই এলাকায় এক জায়গার ওপর, মাইনান থেকে পুরো ধরমপুর পর্যন্ত এক জায়গার ওপর। একদিকে লাগাতার বৃষ্টি, অপরদিকে ডিভিসির জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে জলমগ্ন হয়ে পড়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই ধরমপুর, মাইনান সহ একাধিক অঞ্চল জলবন্দী হয়ে পড়েছে। এর মধ্যেই অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ধীরে ধীরে জলস্তর বেড়ে চলেছে, আর এর ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ। অনেক ঘরবাড়িতে জল ঢুকেছে, ডুবেছে মাঠের ফসল। বেশিরভাগ যোগাযোগের সড়ক ব্যবস্থাও জলের তলায়। রাস্তার ওপর দিয়ে বইছে জলের স্রোত। 1 কোমর সমান জল পেরিয়ে চলছে এলাকার মানুষের যাতায়াত। আকাশের মুখভার দেখে এলাকা জুড়ে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয়রা। অনেকেই ইতিমধ্যে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জল রাস্তার উপরে বেড়েছে, আজকে মনে হয় আরো বেশি জলটা বেড়ে গেছে। কদিন ধরে আমি পোস্ট অফিসে কাজ করি, কাজের সূত্রে তো যেতেই হবে পোস্ট অফিস তো বন্ধ হয় না কোনোদিনই। এই জল পেরিয়ে দেখুন, বুঝতেই পারছেন এতটা জল পেরিয়ে যাওয়া আসা করছি। 1 হাঁটুর উপরে জল বলতে গেলে। রাস্তাটা আপনার হবে হ্যাঁ, 1/2 কিলোমিটারের মতো হবে। কিছুটা রাস্তার উপর জল উঠে আছে। জলটা মনে হয় বাড়ছে, কারণ সকালে আমি এতটা জল দেখিনি, আরো বেশি বাড়ছে। কোথা থেকে কোথায় যাচ্ছেন? আমি খানাকুল যাচ্ছি। আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে ধরমপুর। ওই ব্রিজের ওই পাড়টা হচ্ছে মাইনান। মানে দুই জায়গাতেই জলমগ্ন? না, ওই দিকটাই নয়, এইখানটাই। ধরমপুরের এই এরিয়াটা অনেকটা নিচু, তো সেই কারণে এখানটাই জলটা অনেকটা বেশি। সমস্যা অনেকটাই সমস্যা। যেখানে ধরুন আমার এখানেও মিনিমাম 15 করে আমার জলটা পেরোতে টাইম লেগে যাচ্ছে। আমার কাজের অসুবিধা, আমি সময় অফিস খুলতে পারছি না, এই যাওয়া আসার অসুবিধা, এইটাই সমস্যা আর কি। এখানে মানুষ তো অনেকেই অভ্যস্ত হয়ে গেছে। আমার নাম স্বাগতা বিশ্রা। এত সমস্যা কোথা থেকে যাবো বলো না? আমাদের ঘর মাইনান, আমরা যাচ্ছি খানাকুল। কেন যাচ্ছেন? আমাদের মেয়ে ছেলে এরকম হাসপাতালে ভর্তি করতে যাচ্ছি। আর কি সমস্যা? এই তো রাস্তা আমরা দেখতে পাচ্ছি তো, কি রাস্তা, আমরা সব নেমে তো এসছি। এই তো কত ধরে হাই দিয়ে যাচ্ছে, হাই দেখুন ভাই চারদিকে, সেটাই করুন। আপনার নাম? আমার নাম কি করবো বাবা, ওইখানে দেখুন না। খুব খারাপ, চারিদিকে জলে ভর্তি। আর কি বলবো, ঘরের ভিতরে 1 হাঁটু জল। কতটা কি জল উঠেছে এলাকাতে? এই এলাকায় এক জায়গার ওপর, মাইনান থেকে পুরো ধরমপুর পর্যন্ত এক জায়গার ওপর। যাওয়া আসা কিভাবে করছে? যাওয়া আসার খুব পরিস্থিতি খারাপ, পড়ে যাচ্ছে, রাস্তাঘাট খারাপ, সব পড়ে যাচ্ছে। কবে থেকে কি জল উঠেছে? 4 দিন 5 দিন হয়ে গেল জল উঠেছে। কোথা থেকে জলগুলো আসছে সেটা তো বলতে পারবো না, কোথেকে জল আসছে। জল না কোনো খাল থেকে? বলছে তো জল ছেড়েছে সবাই, ডিবিসি ছাড়া জল। জলটা ছেড়েছে বলেই আসছে, নাহলে এই রাস্তাগুলি জল ছিল না। এই 2-3 দিন জলটা ছেড়েছে। জল কি বাড়ছে? হ্যাঁ বেড়েছে, অল্প বেড়েছে, বেশি বাড়েনি, অল্প। আপনারা যে যাওয়া আসা করছেন কত দূরে টোটো থেকে নামিয়ে দিয়ে যাচ্ছে আপনাদেরকে? হয়তো ফকিরপাড়া থেকে সেই পর্যন্ত। এই এলাকাটা কি এলাকা? এটা ধরমপুর ফকিরপাড়া। মানে কোন জায়গাগুলো প্লাবিত হয়েছে এগুলো? পুরো ধরমপুর এলাকায় জলের তলে, মাইনান সব জলের তলায় আছে একদম। আপনার নাম দিদি? আমার নাম টুম্পা। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা
বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা, বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।